আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমাদের এখনকার আয়োজনে থাকছে বাংলা সাহিত্যের বিখ্যাত কিছু লেখক সাহিত্যিক এবং তাদের থেকে আসা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। তো এই পর্যায়ে আমরা দেখব শওকত ওসমান, যার জন্ম 1917, মৃত্যু 1998 সালে। শওকত ওসমানের প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। তার প্রকাশিত বিখ্যাত উপন্যাস কৃতদাসের হাসি। শওকত ওসমানের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস আর্তনাদ। শওকত ওসমানের কিছু গুরুত্বপূর্ণ উপন্যাস: জননী, কৃতদাসের হাসি, রাজসাক্ষী, আর্তনাদ। তার মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস জাহান্নাম হইতে বিদায়, দুই সৈনিক, নেকড়ি অরণ্য, জলাঙ্গি। সুকান্ত ভট্টাচার্য, জন্ম 1926 খ্রিস্টাব্দে, মৃত্যু 1948 খ্রিস্টাব্দে। তাকে বলা হয় কিশোর কবি। তার গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস। হুরুক আহমদ, জন্ম 1918 সালে, মৃত্যু 1974 সালে। তাকে বলা হয় মুসলিম পুনর্জাগরণের কবি। তার রচিত কাহিনী কাব্যের নাম হাতেম তাই। তার রচিত প্রথম ও শ্রেষ্ঠ কাব্যের নাম সাত সাগরের মাঝি। তার রচিত কাব্যগ্রন্থ সাত সাগরের মাঝি, সিরাজ মনিরা, নৌফেল ও হাতেম, হাতেম তাই। তার সনের সংকলন মুহূর্তের কবিতা। এ পর্যায়ে দেখব সৈয়দ শামসুল হক, জন্ম 1935 এবং মৃত্যু 2016। বাংলাদেশের সব্যসাচী লেখক বলা হয় সৈয়দ শামসুল হককে। তার উল্লেখযোগ্য মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নিষিদ্ধ লুবান ও নীল দংশন। তার কাব্যনাট্য পায়ের আওয়াজ পাওয়া যায়, নুরুল দিনের সারা জীবন। এ পর্যায়ে দেখব সৈয়দ ওয়ালিউল্লাহ, জন্ম 1922 খ্রিস্টাব্দে, মৃত্যু 1971 খ্রিস্টাব্দে। তার গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম হঠাৎ আলোর ঝলকানি। তার গুরুত্বপূর্ণ উপন্যাস লাল সালু। লাল সালুর ইংরেজি অনুবাদের নাম ট্রি উইদাউট রুটস। তার গুরুত্বপূর্ণ উপন্যাসসমূহ হচ্ছে লাল সালু, চাঁদের অমাবস্যা, কাদো নদী কাদো। তার গুরুত্বপূর্ণ নাটক সুরঙ্গ, বহিপীর, উজানের মৃত্যু। আলাউদ্দিন আল আজাদ, জন্ম 1932, মৃত্যু 2009। তার মনস্তাত্ত্বিকমূলক উপন্যাস 23 নম্বর তৈলচিত্র। তার মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক নরকের লাল গোলাপ। সিলেট চা বাগান নিয়ে কুলি মজুদ্দেরকে নিয়ে রচিত তার জমা করজ। এ পর্যায়ে দেখব মনির চৌধুরী, জন্ম 1925, মৃত্যু 1971 খ্রিস্টাব্দে। তিনি বাংলার প্রথম টাইপরাইটার নির্মাণ করেন মনির চৌধুরী। তার প্রথম নাটক রক্তাক্ত প্রান্তর। ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে রচনা করেন কবর। তার গুরুত্বপূর্ণ নাটক রক্তাক্ত প্রান্তর, কবর, পলাশী ব্যারাক ও অন্যান্য। তার অনুবাদ নাটক কেউ কিছু বলতে পারে না, রূপার কৌটা, মুখরা রমণী বশীকরণ। শামসুর রহমান, জন্ম 1929, মৃত্যু 2006। তার ছদ্মনাম ছিল মজলুম আদিব। তার প্রথম কাব্যগ্রন্থ প্রথম গান, তৃতীয় মৃত্যুর আগে। তার গুরুত্বপূর্ণ কিছু কাব্যগ্রন্থ রুদ্রকরুটিতে, বিধ্বস্ত নীলিমা, নিজ বাসভূমে, বাংলাদেশ স্বপ্ন দেখে, উদ্ভট উটির পিঠে চলেছে স্বদেশ। এ পর্যায়ে দেখব জহির রায়হান, জন্ম 1935, মৃত্যু 1972, অর্থাৎ তিনি নিখোঁজ হয়েছিলেন। তার ভাষা আন্দোলনের ভিত্তিক উপন্যাস আরেক ফাল্গুন। তার প্রকৃত নাম মোহাম্মদ জহিরুল্লাহ। তার ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র জীবন থেকে নেয়া। তার গুরুত্বপূর্ণ কিছু উপন্যাস হাজার বছর ধরে, আরেক ফাল্গুন, বরফ গলা নদী, শেষ বিকেলের মেয়ে, কয়েকটি মৃত্যু।